হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা পরম এক কৃষ্ণ সাধিকা যে নিজের জীবনকে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত সেবায় সারা জীবন প্রেম ও ভক্তিতে তার উপাসনা করে গেছেন এমন এক ভক্ত সেই মীরাবাইয়ের জন্ম রহস্য সম্পর্কে জানব, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জন্মলগ্ন থেকে মীরা হয়ে ওঠে পরম এক কৃষ্ণ সাধিকা। তার জন্ম বৃত্তান্তকে কেন্দ্র করে প্রচলিত আছে এক স্মরণযোগ্য কাহিনী। এই কাহিনীটি শুনলে আপনারা বুঝতে পারবেন জন্ম মুহূর্ত থেকে মীরা কেন বিষ্ণুগত প্রাণা হয়ে উঠেছিলেন। তখন বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণ তার সুখসজ্জায় শায়িত আছেন, পতি সেবায় মগ্না লক্ষ্মী। তারা তো এভাবে এক সুন্দর সার্থক আদর্শ দাম্পত্য জীবনযাপন করতেন, একে অন্যকে ছেড়ে ক্ষণমাত্র থাকতে পারতেন না। ঠিক সেই সময় এক রূপসী কন্যা এসে শ্রীকৃষ্ণকে প্রণাম জানালো। তার মুখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে সে কোনো কিছু বলতে চাইছে। কৃষ্ণ জানতে চাইলেন, আমি তোমার অভিলাষ বুঝতে পেরেছি, তুমি আবার মর্তে যেতে চাও, তাই তো? তোমার কি মনে পড়ে দাপরে তুমি ছিলে আমার এক গোপিনী? তুমি আমাকে মধুর রসে সেবা করতে, তোমার চোখে আমি ছিলাম তোমার জীবন দেবতা, অথচ সেভাবে তুমি আমাকে স্পর্শ করনি। তোমার কি মনে আছে কন্যা, আমি কিন্তু তোমার মনের কোনো অভিলাষ অপূর্ণ রাখিনি। এবার একটু উদাস হয়ে দূর আকাশের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমার মতো আমার সকল গোপিনীকে সুখী করার চেষ্টা করেছি। আমি আমার আচরণের দ্বারা এমন কিছু প্রকাশ করিনি যাতে তারা বিন্দুমাত্র দুঃখিত হতে পারে। তারপর মেয়েটির দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি আবার মর্তধামে গিয়ে তোমার লীলা প্রদর্শন করতে চাইছো, তাই তো? মেয়েটি অবাক হয়ে কৃষ্ণের মুখের দিকে তাকালো। এর আগে সে কৃষ্ণের অলৌকিক ক্ষমতার নানা চিহ্ন দেখেছে। আজ আরো একবার শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন যে তিনি সর্বজ্ঞ, তিনি সর্বত্র বিরাজমান, তিনি যে কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে তার মনের বাসনা অনুভব করতে পারেন। মেয়েটির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তোমার আশাই পূর্ণ হোক, তুমি আবার মর্তধামে গিয়ে তোমার লীলা প্রদর্শন করো। এবার মেয়েটিকে আশীর্বাদ করে কৃষ্ণ জানালেন, তুমি মর্তে কিন্তু একা আবির্ভূতা হবে, আমি আর শরীর ধারণ করে সেখানে যাব না। তবে একটা কথা, আমি কিন্তু সর্বক্ষণ তোমাকে ছায়ার মতো অনুসরণ করব। এমনকি পথ চলতে চলতে যদি তুমি হঠাৎ পেছন ফিরে তাকাও, তাহলে হয়তো তুমি আমাকেই দেখতে পাবে। তবে সাবধান, আমার উপস্থিতির কথা জনসমক্ষে প্রকাশ করো না। তুমি আমার প্রতি তোমার মন প্রাণ সমর্পণ করবে, তাহলেই আমি তোমাকে এসে দেখা দেব। আর যদি কখনো সামান্যতম বিপদে পড়ো, তাহলে নির্দ্বিধায় আমার নাম ধরে রাখবে। জানো তো, আমি ভক্তের ভগবান, আমার ভক্ত বিপদে পড়লে আমি সেখানে ছুটে যাই, বিপদের হাত থেকে ভক্তকে রক্ষা করি, এই হলো আমার একমাত্র স্বভাব। শ্রীকৃষ্ণ বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি একা ওখানে থাকতে পারবে, কিন্তু তোমার ওপর কিছু বিপদ এসে পড়তে পারে। এভাবে আমি আসলে তোমাকে পরীক্ষা করব। একজন মানুষ বিপদে না পড়লে বুঝতে পারা যায় না যে সে মানসিক দিক থেকে কতটা শক্তিশালী। তাই তোমার সামনে হাজারো বিপদ আসবে, তুমি সেই বিপদ অতিক্রম করতে পারবে। আমি তোমাকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলব। আমার শক্তিতে তুমি বিরুদ্ধবাদীদের ধ্বংস করে দেবে, অথচ তোমার কোনো ক্ষতি হবে না। এবার মেয়েটি জানতে চাইল, প্রভু অনুগ্রহ করে বলুন, আমি কোথায় জন্মগ্রহণ করব, কি হবে আবার নাম? এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, তুমি মেবার রাজ পরিবারে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে মীরা। কলিতে সারা ভারতবর্ষে একদিন তোমার নামে জয়ধ্বনি দেওয়া হবে। ভক্ত শিরোমণি মীরাবাই হিসেবে তুমি সকলের অন্তরে বিশেষ স্থান দখল করবে। তবে বেশি দিন তুমি পৃথিবীতে থাকতে পারবে না। একদিন পৃথিবীর লীলা শেষ করে তোমায় আবার এখানে ফিরে আসতে হবে, কিন্তু তোমার প্রতি একই রকম থাকবে মানুষের ভক্তি। মানুষ কোনোদিনই তোমাকে ভুলতে পারবে না। কথা বলা শেষ হয়ে গেলে কিন্তু তখনও অনেক কিছু জানা বাকি ছিল বেচারা ওই গোপিনী। সে তো ভাবতেই পারছে না যে এবার একবারে একা পৃথিবীতে গিয়ে তাকে লীলা দেখাতে হবে। কিন্তু কি আর করা যায়, কৃষ্ণ যা আদেশ করবেন নতমস্তকে সেই আদেশ পালন করতে হবে তাকে। তবু সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো,
হে প্রভু, অনুগ্রহ করে বলুন আমি এমন কি ক্ষমতার অধিকারিণী হব যাতে আমার নাম কেউ কখনো ভুলতে পারবে না। কৃষ্ণ বরাবরই তার গোপিনীদের বিশেষ স্নেহ করে, কারণ তিনি জানেন এইসব গোপিনীরা হলো নারী শক্তির এক একটি অঙ্গ। আমরা সাধারণ দৃষ্টিতে হয়তো তা অনুভব করতে পারি না। শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের ভাবিকা শক্তি, আর এই গোপিনীরা সকলে মিলে তাকে নানা রকম শক্তিতে ভূষিত করেছেন। তাই তিনি বললেন, শোনো, আগামী জন্মে তুমি পবিত্র শক্তির অধিকারিণী হবে। তোমার মনের মধ্যে দার্শনিক অভিজ্ঞান থাকবে। তুমি আমার প্রেমে মাতোয়ারা হয়ে এমন সব গান লিখবে এবং সেই গানগুলিতে এত সুন্দর সুর সংযোজিত করবে যে মানুষ সেই ভজন কখনো ভুলতে পারবে না। এই কটি কথা শোনার সঙ্গে সঙ্গে সেই গোপিনীর সমস্ত শরীরে বুঝি বিদ্যুৎ শিহরিত হলো। কতদিন ধরে সে তো একথাই ভেবেছে, তার মনোগত বাসনার কথা সুন্দর সুন্দর শব্দ সম্ভারে সে সাজিয়ে তুলবে। গ্রামের মানুষ ভোর হবার সঙ্গে সঙ্গে এই গান গাইবে। যখন রাতের অন্ধকার নেমে আসবে চারপাশে, জ্বলে উঠবে প্রদীপের শিখা, তখন মানুষজন গাছতলায় বসে কৃষ্ণ ভজনা করবে। আর এইভাবেই তার নামটি সকলের মনের ভেতর গেঁথে যাবে চিরকালের জন্য। সে ভাবল, আমি কত সৌভাগ্যবতী, না হলে এত গোপিনী থাকতে শেষ পর্যন্ত কৃষ্ণ কিনা আমাকেই এই কাজের দায়িত্ব দিয়েছেন। চোখ বন্ধ করলো সে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের করুণা ঘন মূর্তিখানি তার চোখের তারায় ফুটে উঠল। দুহাত জোর করে কৃষ্ণের উদ্দেশ্যে সে প্রণাম নিবেদন করল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।